47-এ এই জামাত পাকিস্তান চায় নাই। 71-এ মহান মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানিদের পক্ষে ছিল। এবং এখন যে কর্মকাণ্ডটা শুরু করেছে, আমরা তো এটা নতুন করে আবার জামাতকে নিয়ে কথা বলতে হচ্ছে। কেন এত কথা বলবো আমরা জামাতকে নিয়ে? তারা তো 71 নিয়ে তো কোনো সিদ্ধান্ত এখনো দিতে পারে নাই। আজ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ফ্যাসিস্টদের শক্তি বড় চ্যালেঞ্জ, তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও বড় চ্যালেঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে আসন্ন নির্বাচনে অগ্রগণী ভূমিকা পালন করতে পারবে বলে আপনার মনে হয়? না, ওনারা এসব বলেন কেন? ওনারা বসে বসে আঙ্গুল চুষতেন? এটা তো ওনাদের দায়িত্ব। ফ্যাসিস্টের উত্থান হবে, ফ্যাসিস্টরা এখানে গোলযোগ সৃষ্টি করতে ওনারা জানে না? ওনাদের কাছে সব খবর আছে, তো ওনার ব্যবস্থা নেবে সেগুলো। এগুলো জনগণের উপর ওনারা দায় চাপাচ্ছেন। তবে মন্দের ভালো আমি তো দেখতেছি যে কিছু কিছু স্টেপ তো তারা নিচ্ছে। একদম যে তারা নিচ্ছে না তাও আর বলা যাবে না। অনেকটা গুছিয়ে এনেছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, র্যাবও অনেক গুছিয়েছে, প্রশাসনও গুছানো হচ্ছে। এখন মাঝখান থেকে ইসলাম পছন্দের দলগুলো এই ঝামেলাটার মধ্যে আমাদের কেন ফেলে দিল? আরে ভাই, জামাতে ইসলামী, জামাতে আমার ভাই খেলাফত একই অভিযোগের সুর আনছেন যে তারা এখানে। না আমি আনবো কেন? এটা ঐতিহাসিকভাবে, আপনার মতামত জানতে চাই। ঐতিহাসিকভাবে এটা সত্য। 47-এ এই জামাত পাকিস্তান চায় নাই। 71-এ মহান মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানিদের পক্ষে ছিল। এবং এখন যে কর্মকাণ্ডটা শুরু করেছে, আমরা তো এটা নতুন করে আবার জামাতকে নিয়ে কথা বলতে হচ্ছে। কেন এত কথা বলবো আমরা জামাতকে নিয়ে? তারা তো 71 নিয়ে তো কোনো সিদ্ধান্ত এখনো দিতে পারে নাই। তাদের যে একটা ভুল হয়েছে সেই কথাটা বলার মতো সাহস তাদের নাই। তার মানে কি? তাদের তো উপরে যা বলছে ভিতরে অন্য কিছু। আপনি জানেন জামাত 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমার হাইকোর্টের বন্ধুরা প্রত্যেকের সাথে আমি আলাপ করেছি, তারা বলেছে আসন তারা কাজ করছে প্রত্যেকটা আসনে, ইনক্লুডিং শিশির মনির, যিনি বলেছেন এই সরকার অবৈধ। যারা এই সরকারকে অবৈধ বলে তাদের অবস্থানটা কোথায়? এটার জন্য তো আন্দোলন করার দরকার নাই, তারা নিজেরাই তো বলে দিয়েছে এই সরকার অবৈধ। এটার বিরুদ্ধে কোনো কথা বলেছে কোনো জামাত নেতা যে শিশিরের মনের বক্তব্য আমাদের বক্তব্য না? এখন সামনে যে আমরা জুলাই সনদ সম্পর্কে যে সমস্ত প্রস্তাব দিচ্ছি, যে প্রয়োজনে আপনারা 106-এ আরেকটা রেফারেন্স নেন, বলেছি না? আপনারা একটা যেগুলো আমরা ঐক্যমত হয়েছে, যেগুলোতে নোট অফ ডিসিশন নাই, আমাদের দ্বিমত নাই, সেগুলো আইনে ঘোষণা করে দেন। আমরা কি আপত্তি করছি? তো কেন আপনারা জল ঘোলা করছেন? সুতরাং উনি যে দেশে বিদেশে ষড়যন্ত্র তো নিজের দেশের মধ্যে হচ্ছে এবং দৃশ্যমান ষড়যন্ত্র। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই দেশের ভিতরের ষড়যন্ত্র বেশি কিনা বাইরের ষড়যন্ত্র বেশি কিনা সেই বিষয়ে আপনার কাছে আবারও আমি আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি আমি।